গ্রামে ঘরে কাজগুলোই যেন আলাদা, মানুষের মনগুলোও কিন্তু অনেকটা আলাদা হয় শহরের মানুষের থেকে। তো দেখো আমাদের গরুর গায়ে কত কি মানে নোংরা জমেছে, তারপর ওদের গায়ে একরকম পোকা ধরে। তো এই যে ছোট্ট ছোট্ট দেখতেই পাচ্ছ, এই ছোট্ট ছোট্ট পোকাগুলো মা এখানে ছোট্ট একটা চিরুনি নিয়েছে, তো সেইগুলো এই যে আঁচড়ালেই পড়ে যাচ্ছে। এই দেখো আমি একটু করে নখে করে তুলে দেখিয়ে দিচ্ছি। এইগুলো ওদের ঘরে খুবই মানে গায়ে কামড়ায়, কুটকুট করে। তো খুব আরাম লাগছে, দেখছো গরুটা কেমন দাঁড়িয়ে আছে, আরাম লাগছে তো খুবই। আর মা এগুলো ওই চিরুনি করে করে ফেলে দেয়। তো সকলেরই কিন্তু চিন্তা করতে হয় যে কালে পুষেছে, তো একটু তো এই যত্ন করতেই হবে। খাওয়া দাওয়ার দিক থেকে না, এই যে গায়ে কী হচ্ছে না হচ্ছে এগুলো খেয়াল রাখা, এগুলো মা খুবই করে। তো এই যে তাও দেখো মাঠে নিয়ে যায়, আর এইগুলো একটা গরু থেকে অপর গরুটাও ধরে যায় আর কি। তো সেগুলো মাঠে নিয়ে যায়, আর অন্য গরুগুলো থাকে সেখান থেকে এই যে এই গরুর চলে আসে, বা এই গরুর থেকে আবার অন্য গরুর হয়ে যায়, এইভাবেই এইগুলো চালিয়ে যায়। তো এইগুলো কিন্তু পরিষ্কার করে দিলে আর কোনো গরুরই মানে আর কোনো অসুবিধা হবে না। তো এর পাশে যে গরু বাঁধা থাকবে বা কেমন মেঘ ডাকছে, ওরে বাবা রে বাবা। তো প্রচণ্ড কথা বলতে বলতে মেঘ ধরে গেছে এখানে। মা দেখো তাড়াতাড়ি করে এখানে ঘুঁটেগুলো তুলবে আর কি, প্রচণ্ড মেঘ ধরে গেছে। আর বর্ষাকালের মেঘ তো জানোই, ধরতে না ধরতেই কিন্তু বৃষ্টি এসে যায়। মাও খুব চিন্তায় পড়ে গেছে, উঠোনে অনেক কিছু রোদের দেওয়া আছে, জামা কাপড় থেকে কাঠ ঘুঁটে থেকে, যাই হোক জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আমি সকালবেলা মানে ফার্স্ট সকালে, অনেকটাই সকালবেলা বলতে পারো 6টা নাগাদ আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম। তো সেগুলো কিন্তু শুকিয়ে গেছে, এটাই অনেক ভালো, অনেক বড় কথা আর কি। এখনকার দিনে তো জামা কাপড় শুকানো খুবই কষ্টের ব্যাপার। তো এই বৃষ্টি এই মেঘ তো কোনো কিছু ভালোভাবে শুকানোই যাচ্ছে না। তো তারপর দেখো অনেক খুঁটে আছে, আর আকাশটা একবার দেখাই তোমাদের, কালো হয়ে আছে। এই যে মেঘটা ধরে আছে সেইখানটুকুই শুধু বৃষ্টি হবে, এই রকমই। আমি তো বাজার গেলে, ধরো বাজার গেছি সেখানে শুকনো, বাড়িতে এসে দেখছি বৃষ্টি হয়েছে, বা বাড়িতে বৃষ্টি হয়নি শুকনো বাজারে দেখছি বৃষ্টি হয়েছে, এইরকম মাঝে মাঝে এই বর্ষাকালে বেরোলেই আমি দেখতে পাই। তো যেইটুকু মেঘ সেইটুকুই কিন্তু বৃষ্টি হয়। যাই হোক দেখো এখানে মা একে একে ঘুঁটেগুলো তুলে নিচ্ছে। ঘুঁটেগুলো কিন্তু আর একটু রোদ পেতো, কি আর করা যাবে। তো ঘুঁটেগুলো আধ ভিজে হয়ে আছে, তো সেগুলোই মা কিন্তু এখানে বস্তা করে রাখবে। আবার কটকটে রোদ হলে তবে কিন্তু এগুলো ঢেলে দিলে শুকোবে ফুল। তো এখন কিন্তু এগুলো শুকোনো হয়নি, তো এগুলো রান্না করলে মানে জ্বালানি হিসেবে ব্যবহার করা এখন যাবে না, পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে যাবে। তো তারপর দেখো কথা বলতে বলতে মা এখানে চলে এসেছে বিয়ে বাড়ি। হ্যাঁ, আমাদের গ্রামে ঘরের বিয়ে দেখো। তো এটা হলো কনেকে স্নান করাতে নিয়ে যাওয়া হচ্ছে। তো গায়ে হলুদ হলো, বাড়িতে বসে নানি মুখ বলে সেগুলো হলো। তো তারপর মেয়েকে স্নান করাতে নিয়ে চলে গেল। আর এখানে দেখো মা বাবা খেতে বসেছে। আর আমাদের গ্রামের কাজ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিয়ে যাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে যাবে।